গৃহদাহে জর্জরিত তৃণমূল। রাজ্য থেকে ক্ষমতাচ্যুত হতেই ফেটে গিয়েছে দলের নেতাদের একাংশের ক্ষোভের আগ্নেয়গিরি। এরই মধ্যে জেলায় জেলায় গ্রেপ্তার হচ্ছেন তৃণমূল নেতারা। কাউকে দেখে উঠছে চোর চোর স্লোগান, কাউকে কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হচ্ছে এলাকায়। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার কাঁচরাপাড়ার যুব তৃণমূল নেতা অভিজিৎ রায়কে কোমরে দড়ি পরিয়ে এলাকায় ঘোরায় পুলিশ। শনিবার রাতে মন্দারমণি থেকে অভিজিৎ রায় ওরফে বনিকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ধৃতের বিরুদ্ধে তোলাবাজি ও 2021-এ ভোট পরবর্তী সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এদিকে ভোট পরবর্তী হিংসার পুরনো মামলায় দুর্গাপুরে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের ব্লক সভাপতি রাজীব ঘোষকে, যিনি আবার দুর্গাপুর পুরসভার 10 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলরও। বৃহস্পতিবার সকালে আদালতে তোলার সময় ধৃত তৃণমূল নেতাকে ঘিরে ওঠে চোর স্লোগান। জুতো হাতে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। মহকুমা আদালতে তোলা হয়েছে তৃণমূলের ব্লক সভাপতি ও কাউন্সিলর বিদায়ী কাউন্সিলর রাজীব ঘোষকে। দুর্গাপুর মহকুমা আদালতের বাইরে আমরা রয়েছি। এখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন রয়েছে এই জায়গায়। আমি দেখাবো একবার যে এখানে যে গেট, সেই গেটে ঢোকার মুখে এখানে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা এবং প্রচুর পরিমাণে পুলিশ এখানে মোতায়েন রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এখানে মোতায়েন রয়েছে এবং জুতো হাতে প্রত্যেকটা বিজেপি কর্মী জুতো হাতে এখানে বিক্ষোভ দেখাচ্ছে। এই জায়গায় জুতো হাতে রাজীব ঘোষের উপযুক্ত শাস্তির দাবিতে চলছে এই বিক্ষোভ। মঙ্গলম পার্কে গুলি চালানোর মতো ঘটনা ঘটিয়েছে, এমন অনেক কার্যকর্তার বাড়িতে বোম রেখে দেওয়ার মতো ঘটনা ঘটেছে, বহু লোকের বাড়িতে বাড়ি ভেঙেছে, বহু কার্যকর্তার বাড়িতে আক্রমণ করেছে। দক্ষিণ 24 পরগনার জয়নগরে গ্রেপ্তার করা হয়েছে যুব তৃণমূলের অঞ্চল সভাপতি সুব্রত মণ্ডলকে। জয়নগর থানার ধোসা চন্দনেশ্বর অঞ্চলের তৃণমূল সদস্য সুব্রত মণ্ডল। পুলিশ সূত্রে খবর, বেআইনি অস্ত্র নিয়ে খুনের হুমকি ও মারধরের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। খড়দার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ সাহাকে গ্রেপ্তার করেছে রহরা থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে পুকুর ভরাট, তোলাবাজি সহ একাধিক অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি পঞ্চায়েত সমিতির প্রাণী ও মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ নিত্যাশিস মজুমদার ওরফে মনুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অবৈধ বালি পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর আগেও তার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ধৃত তৃণমূল নেতা। মনোজ বন্দ্যোপাধ্যায়, চঞ্চল মজুমদার ও সুকান্ত দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূল পরিচালিত বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যানের ডেরায় উদ্ধার হয়েছে নগদ কোটি কোটি টাকা। গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতা দীপঙ্কর ভট্টাচার্যকে। মাটি খুঁড়তেই বেরিয়ে পড়েছে কাঁড়ি কাঁড়ি টাকা, বস্তা বস্তা টাকা। রঙের বালতি, ব্রিফকেস, ট্রলি ব্যাগে বোঝাই রাশি রাশি টাকা। বাদুড়িয়ায় গুপ্তধন রহস্যের পর্দা ফাঁস হয়েছে। উত্তর 24 পরগনার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের ডেরা থেকে প্রথমে 80 লক্ষ টাকা, তারপর পাটক্ষেত থেকে 2 কোটি 24 লক্ষ টাকা উদ্ধার হয়েছে, অর্থাৎ মোট 3 কোটি 4 লক্ষ টাকা। কখনো দেখিনি ওখানে কম্পিউটার প্রশিক্ষণ হয়েছে। অবশ্য বাদুড়িয়া পৌরসভার নাম দিয়ে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র করা ছিল। তার ভিতরে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী ছিল, 200 বান্ডেলের মতো ত্রিফল, এবং তার ভিতরে রঙের বালতি করে টাকা, কম্বলের ভিতরে টাকা। বুধবার পাটক্ষেতে তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠার জোগাড়। এভাবেই একের পর এক বস্তা, ট্রলি ব্যাগ, রঙের বালতিতে বোঝাই করে রাখা হয়েছিল গুচ্ছ গুচ্ছ টাকা। মাটি খুঁড়ে পুঁতে দেওয়া হয়েছিল লুঠের টাকা। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই পাটক্ষেতটি তৃণমূল নেতা দীপঙ্কর ভট্টাচার্যের সাগরেদ শামীম গাজীর। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে শামীম গাজীকে। এই পাটক্ষেতের মধ্য থেকেই 2 কোটি 24 লক্ষ টাকা গতকাল রিকভারি হয়। অত্যন্ত অপরিসর জায়গা, হাঁটার কোনো জায়গা নেই, চারিদিকে পাটক্ষেত। এখানে একটা ওই ট্রলি ব্যাগ, বড় ট্রলি ব্যাগে টাকা ভর্তি, এটা এখানে পোতা ছিল। আচ্ছা, এদিকে আসুন। নেক্সট হচ্ছে এখানেও একটা ট্রলি ব্যাগ পোতা ছিল, একটা নীল ট্রলি ব্যাগ, একটা লাল ট্রলি ব্যাগ। কালকে যা উদ্ধার হয়েছে এখান থেকে। এখানেও একটা ট্রলি ব্যাগ। আর এখানে মোট 3 জায়গা, আর একটা আছে ওদিকে 4, ওখানে একটা আছে। রাজ্যে পালা বদলের পর কড়া অ্যাকশন নিতে শুরু করেছে পুলিশ প্রশাসন। একের পর এক তৃণমূলের নেতা গ্রেপ্তার হচ্ছেন। স্থানীয়দের দাবি, এই আবহে তড়িঘড়ি টাকা সরাতে চাইছিলেন পুরো চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। 2-3 দিন মধ্যেই করেছে এবং প্রথমে এত লোক এসেছিল যে আমরা গ্রামবাসী এবং আমাদের এই কিছু পার্টির লোকজন মিলে আমরা জায়গাটাকে ঘিরে ফেলি, যে পুলিশ না আসা পর্যন্ত আমরা কাউকে ঢুকতে দেবো না, কারণ এর মধ্যে বোম আছে, কি অস্ত্র আছে, কি আছে আমরা জানি না। কিন্তু এই বিপুল পরিমাণ টাকার উৎস কি? কোথা থেকে এলো এত টাকা? উনি বিভিন্ন রকম ভাবে তোলাবাজি করতেন, ঠিক আছে, যে কারোর মিউটেশন করিয়ে দেবো জমির বলে 1 লাখ টাকা নিতেন,
আর যে আবাস যোজনার ঘর সেখান থেকে কাটমানি খেতেন। এছাড়া মানে 40,000 50,000 কোনো নিয়ম নেই। এইখানে আমরা সবাই দীপঙ্কর ভট্টাচার্যকে নিয়ে কথা বলছি, ধরা পড়েছে তাই। মাথা কিন্তু অনেক বড় মাথা রয়েছে। আর কোনো নেতার ঘরে কি এমন গুপ্তধন আছে? সেই রহস্যের কি পর্দাফাশ হবে? ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।